বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন সাজা বহাল রাখলেন হাইকোর্ট। ফাঁসির আসামি জেমি পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ পরিবার। আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। প্রায় ৫.৫ বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি। একজনকে পালিয়ে চলে গেছে, ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল। পিলখানা হত্যার বিস্ফোরক মামলায় দ্বিতীয় দফায় ২৩৯ জনের জামিন আদেশ অপেক্ষমান। বৃহস্পতিবার কেরানীগঞ্জের বিশেষ আদালতে হয় শুনানি। নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় শিক্ষিকাকে শ্লীলতাহানির প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ। আটকা পড়েছে দূরপাল্লার যানবাহন। প্রতিনিয়ত ডিজিটাল মবের শিকার হচ্ছে নারীরা। অকথ্য ভাষায় কমেন্ট ফেলে মানসিক ট্রমায়, কখনো কখনো ধর্মের দোহাই দিয়েও হচ্ছে বুলিং। মানুষজন যখন কমেন্ট করে, তুই তো দেখতে বিশ্রী, তোকে ছেলেদের মতো লাগে, ঝাঁক ধরে কিছু মানুষ এসে একই ধরনের বাজে কমেন্ট করছে। একটা সিদ্ধান্ত জানালেন, সেটাই তারা মেনে নিতে পারে না। তখন দেখা যায় যে আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করছে। বাজেট দেয়া অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। সিপিডি বলছে চলতি অর্থবছর শেষে রাজস্ব ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়াতে পারে। ইয়েমেনে চলছে হুতি বিরোধী মার্কিন অভিযান। বিমান হামলায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফটে আক্রমণের অভিযোগ ট্রাম্পের।